প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। থার্ড সামেটিভের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো আছে, স্কুল নম্বর 1 পেজ নম্বর 278, সেখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। আর এর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো উত্তর পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমরা আলোচনা করব এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুলে 1 এর দাগে কি বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 14 নম্বর দেওয়া হয়েছে। 1 এর দাগের 1 এ বলা হয়েছে কি, দিগম্বর কোন ধর্মের একটি ভাগ? দিগম্বর কোন ধর্মের একটি ভাগ? তাহলে সেটা লিখবে এখানে তোমরা অপশন বি, অর্থাৎ জৈন ধর্মের একটি ভাগ। এর পরবর্তী প্রশ্ন লিখবে, দেখো 2 এর দাগে বলা আছে কি, 2 এর দাগের প্রশ্ন, পঞ্চম বেদ বলা হয়। তাহলে পঞ্চম বেদ বলা হয় সেটা অপশন সি, অর্থাৎ মহাভারতকে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো যে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল, তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল, তাহলে সেটা হবে কোথায়? অপশন সি, অর্থাৎ পাটলিপুত্রে। এর পরবর্তী প্রশ্ন, প্রাচীন মিশরের লিপির নাম, প্রাচীন মিশরের লিপির নাম কি? অপশন বি, অর্থাৎ হায়ারোগ্লিফ লিপি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, শিলাদিত্য উপাধি নিয়েছিলেন, তাহলে সেটা হবে এখানে হবে হর্ষবর্ধন, অপশন সি। তার পরবর্তী প্রশ্ন আছে কি, দেখো পঞ্চমহাব্রতের পঞ্চম নীতিটি প্রবর্তন করেন, তাহলে এটা এখানে হবে কি, মহাবীর। অপশন ডি হবে সঠিক উত্তর, মহাবীর। এর পরবর্তী প্রশ্ন আছে, দেখো বলা আছে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় খ্রিস্টপূর্ব, অপশন বি, অর্থাৎ 600 অব্দে, 600 অব্দ নাগাদ। এর পরবর্তী প্রশ্ন, দেবী চন্দ্রগুপ্তম, দেবী চন্দ্রগুপ্তম হলো একটি, দেবী চন্দ্রগুপ্তম হলো একটি, অপশান এ, অর্থাৎ নাটক। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো সুদর্শন হ্রদ নির্মিত হয়, সেটা হবে কাথিয়াওয়াড়ে, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন, তাহলে সেটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো জীবক ছিলেন, তাহলে জীবক ছিলেন কি, সেটা এখানে হবে অপশান ডি, অর্থাৎ বিম্বিসারের রাজবৈদ্য। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, সুয়াংজাং যে বৌদ্ধ বিহারে পড়াশোনা করতেন তার নাম, তাহলে এখানে হবে কোনটা? এখানে হবে অপশান বি, অর্থাৎ নালন্দা। পরবর্তী প্রশ্ন বলা আছে কি, পলিশ গড়ে উঠেছিল, পলিশ গড়ে উঠেছিল, সেটা হবে অপশান বি, অর্থাৎ এখানে হবে গ্রিসে। তার পরবর্তী প্রশ্ন দেখো, জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিলেন, তাহলে জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিলেন কত? তাহলে জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন, অপশান সি হবে সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে, দেখো বলা আছে কি, 2 এর দাগের প্রশ্ন বলা আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? তাহলে এটা কি লিখবে তোমরা? লিখবে উপগুপ্ত নামক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে, উপগুপ্ত নামক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে, উপগুপ্ত নামক, উপগুপ্ত নামক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে, বৌদ্ধ সন্ন্যাসীর কাছে। এর পরবর্তী যে প্রশ্ন এখানে বলা আছে কি, পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো যে 2 এর দাগের প্রশ্ন, শকাব্দ কার আমলে প্রচলিত হয়? তাহলে শকাব্দ কার আমলে প্রচলিত হয়? লিখবে কনিষ্কের আমলে, কুষাণ সম্রাট কনিষ্কের আমলে, কুষাণ সম্রাট কনিষ্কের আমলে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলা আছে, পরবর্তী প্রশ্ন বলা আছে, কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন? তাহলে সেটা লিখবে কি, সুয়াংজাং, চীনের পর্যটক সুয়াংজাং, সুয়ানজাং। এর পরবর্তী প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? তাহলে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলো মেগাস্থেনিস, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলে মেগাস্থেনিস। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো মহাভারতের আদি নাম কি? তাহলে মহাভারতের আদি নাম হলো জয় সংহিতা বা জয় কাব্য, জয় কাব্য বা জয় সংহিতা। এর পরবর্তী প্রশ্ন, বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। মিশরের শাসকদের ড্যাশ বলা হতো, তাহলে মিশরের শাসকদের কি বলা হতো? মিশরের শাসকদের বলা হতো কি, ফেরাও। মিশরের শাসকদের কি বলা হতো? ফেরাও বলা হতো।
এর পরবর্তী প্রশ্ন, গান্ধারের রাজনীতি ছিল কি? তক্ষশিলা। গান্ধারের রাজনীতি ছিল কি? তক্ষশিলা। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, আর্য সত্য ড্যাশ ধর্মের অংশ। তাহলে আর্য সত্য বৌদ্ধ ধর্মের অংশ। আর্য সত্য কি? আর্য সত্য কি? তাহলে বৌদ্ধ ধর্মের অংশ। তাহলে আর্য সত্য কি? বৌদ্ধ ধর্মের অংশ। এর পরবর্তী প্রশ্ন সের দেখে বলা আছে কি দেখো, ক ক স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে বলা হয়েছে। এখানে ক্ষয় স্তম্ভ আছে হীনযান ও মহাযান। তাহলে হীনযান ও মহাযান এখানে মিলবে সি এর সাথে বৌদ্ধ ধর্ম। দ্বাদশ অঙ্গ সেটা মিলবে এর সাথে জৈন ধর্ম। এরপরে আছে দেখো মহাকাশ্যপ। তাহলে মহাকাশ্যপ কার সাথে মিলবে? সেটা বি এর সাথে মিলবে প্রথম বৌদ্ধ সংগীতি। এরপরে ডি এর দেখে সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন যেটা বলা আছে দেখো, যে বর্জিদের রাজধানী ছিল বৈশালী, এটা সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল হর্ষবর্ধনের সময়, এটা মিথ্যা বলা হয়েছে। তোমরা পরীক্ষার সময় অবশ্যই কিন্তু সত্য এবং মিথ্যা এখানে দন্তস যা বলা সত্য মিথ্যা এরমভাবে লিখবে। আমি এখানে ঠিক হলে রাইট দিচ্ছি, ভুল হলে তো ক্রস দিচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার সময় সত্য এবং মিথ্যা যেটা হবে সেটা লিখবে। বিদ কথার অর্থ জ্ঞান, তাহলে এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে। 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো আছে 6টা প্রশ্ন, 2 নম্বর করে 12 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো এখানে টোটাল প্রথমে এখানে দেখো 7টা প্রশ্ন আছে, আমরা 7টা প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন 3 দাগের 1-এর, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তার পরবর্তী প্রশ্ন দেখো, বর্ণাশ্রম বলতে কি বোঝো? তার পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের লেখা দুটি নাটকের নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন, ধর্মচক্র পরিবর্তন কি? সোনাস মহাজনপদের আমলে ফসল সম্পর্কে কি জানা যায়? তার পরবর্তী প্রশ্ন দেখো, পলিশ বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি? তাহলে এটা লিখবে। তাহলে এখানে দেখো আমাদের যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন দেখো ছিল, যেগুলো ক্লাস 6 এর যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম 1 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।